মানি ম্যানেজমেন্ট, এটা নিয়ে আমরা প্রথম ক্লাসে অনেক দূর কথা বলেছি, আজকে একটু টাচ করে যাই। ট্রু সাকসেস ইজ নট ডিটারমাইন্ড বাই হাউ মাচ মানি ইউ মেক, বাট হাউ ইউ ম্যানেজ দ্য মানি ইউ মেক। আপনি কত টাকা আর্ন করছেন, ইনকাম করছেন, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে এই আর্ন করা টাকাকে আপনি কিভাবে ব্যবহার করছেন। So accuracy of recording all transaction properly. You need a proper daily, weekly and monthly reporting system. প্রতি সপ্তাহে আপনার অ্যাকাউন্টিং রিপোর্টিং সিস্টেম থাকবে। পিএনএল লস কি হচ্ছে, কয় টাকা সেল হচ্ছে, নাম্বারগুলা মেট্রিক্স গুলা প্রতিনিয়ত আপনি আপডেট করবেন এবং মেলাবেন। এই মানি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। এবং আপনার মনে রাখতে হবে, ডোন্ট আপগ্রেড ইউর লাইফস্টাইল উইদাউট আপগ্রেডিং ইউর মানি ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনি টাকা ইনকাম যা করবেন, আপনার লাইফস্টাইল সেই অনুপাতে বড় করবেন। অনেকেই টাকা কামায় 2 লাখ, লাইফস্টাইল ব্যয় 3 লাখ, তাহলে তো হইল না। আপনি ইনকাম করবেন 3 লাখ, লাইফস্টাইল ব্যয় হবে 1 লাখ, তাহলে বাকি 2 লাখ টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন। অনেকেই কামানোর আগে অতিরিক্ত খরচ করে ফেলিছে। এই ব্যালেন্স থাকাটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা মানি ম্যানেজমেন্টে মাথায় রাখবো। লিগ্যাল ইস্যু, হোয়েন ইউ অবে দ্য লস ইউ প্রিভেন্ট আননেসেসারি গভর্নমেন্ট অ্যাটেনশন এন্ড অবজারভেশন। সো আমাদেরকে ল গুলা খুব প্রপারলি মেইনটেইন করাটা ইম্পর্টেন্ট। বিকজ ল না মানলে, যেমন বাংলাদেশে এমএলএম ব্যবসা করে, এমএলএম ব্যবসা বাংলাদেশে বৈধ না আছে। এখন ঘুট করে এসে সিআইডি বা গভর্নমেন্ট এসে সব বন্ধ করে দেয়, পরে সবাই একসাথে মাঠে মারা যায়। সো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, আমাদের কাগজপত্র ডকুমেন্টেশন জায়গাটা আমরা ঠিক রেখে আগাবো। দ্য গ্রেটেস্ট পারফর্মার ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন, এই যে আমরা গত 3 দিনে এত কথা বলতেছি, এত কিছু, দেখেন আপনার, আমি জানি আপনাদের মনে হইতেছে মানে ওভারলোড হয়ে গেলাম কিনা, এত কিছু কেমনে করবো, মাথায় রাখবো। কিন্তু এই কাজগুলা অনেক সহজ, কেউ যদি আপনাকে মেন্টরিং করে, কেউ যদি আপনাকে গাইড দেয়, আপনার যদি একজন কোচ থাকে। দ্য গ্রেটেস্ট পারফর্মার ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান থিং ইজ কমন, দে হ্যাভ আ কোচ। ওয়ান থিং ইজ কমন, মানে এভরি বিজনেস, এভরি স্পোর্টস, একটা জিনিস কমন, গুড কোচ থাকা। তাহলে কোচ কি হবে, আপনি অনেক কিছু করবেন। এই যে দেখেন এত কিছু করছি, এখন কাজ করতেছেন, আপনার যে কোথায় ভুল হইতেছে এটা কে ধরাই দিবে, আপনি আমাকে বলেন। আপনি তো সারাক্ষণ ব্যবসার নানান কিছু নিয়ে ব্যস্ত। কোচ যখন আপনার বাইরে থেকে ব্যবসাটাকে দেখবে, এই যে কেন ফেসবুকেরও কনসালটেন্ট লাগে, কেন মার্ক জাকারবার্গেরও কোচ লাগছে, কেন স্টিভ জবসেরও কোচ লাগছে, কেন? বিকজ তারা তাদের অ্যাক্টিভিটি করতো, তার ভুলটা তো সে দেখে না। আমি কি আমার ভুল দেখি, আপনি কি আপনার ভুল দেখেন? দ্যাট ইজ, আমারও একজন কোচ আছে। আমি যে রিসেন্ট টাইমে গত সপ্তাহে আমার কোচের সাথে আমি অনেকগুলো বিজনেসের জিনিস শেয়ার করার পর আমার পুরো মাথা নষ্ট। আরে এত বড় বড় ভুল করে যাচ্ছে, আমি তো খেয়ালই করি নাই। আমার জায়গা থেকে দেখেন, আমি তো বিজনেস কোচিংও করাই। হ্যাঁ, আমার ভুল কি, আমার প্রোডাক্ট প্রাইসিং বা আমার সবকিছু, এই যে ব্রেইভের প্রাইসিং বলার পরে বললো যে তুমি এই ভ্যালু দিচ্ছ এই প্রাইসে কেন? সো তখন আমি চিন্তা করলাম যে আরে আমার তো ভ্যালু বা আমার পুরো প্রাইসিং, আমার সবকিছু স্ট্র্যাটেজিক্যালি চেঞ্জ করলে আমার বিজনেস তো আরো 10 গুণ বেড়ে যায়। দিস ইজ দ্য কোচ। সো দ্য গ্রেটেস্ট পারফর্মার ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান থিং ইজ কমন, দে হ্যাভ আ কোচ। কোচ প্রোভাইড পার্সপেক্টিভ, দে গিভ ইউ স্টেপ বাই স্টেপ প্রসেস টু গ্রো এভরি ডে। স্টেপ বাই স্টেপ আপনাকে কি করতে হবে, পেছন থেকে পুশ করা। আমরা প্রোক্রাস্টিনেশনে বন্দী হয়ে যাই, আমরা একটু বিপদ দেখলে হতাশ হয়ে যাই, আমরা রাস্তা খুঁজে পাই না। ওই অবস্থায় একজন কোচ কিন্তু বেস্ট প্লেয়ারকে বের করে আনে। দেখেন পৃথিবীর সব বেস্ট প্লেয়ারের কিন্তু খারাপ সময় যায়, ওই সময় কোচ কি করে, যেই বেস্ট প্লেয়ার ওই কোচের কথাগুলো ফলো করে, সে কিন্তু আবার বের হয়ে আসতে পারে। বিজনেস ইজ দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, হোয়ার ইজ ইউর কোচ? হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্য উইন? বিজনেস ইজ দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ব্রেইনের খেলা, টাকার খেলা না, গায়ে গতরে দৌড়ানোর খেলা না। এই যে মোস্ট ইন্টেলেকচুয়াল স্পোর্টস, এইটা যে আপনি খেলতেছেন, হোয়ার ইজ ইউর কোচ? হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্য উইন? তাহলে জয়টা আপনি কিভাবে আশা করতেছেন? ফেল করবেন, এটাই তো স্বাভাবিক। জয়টা এক্সপেক্ট করতে গেলে তো আপনার কোচ মেক্স দ্য আলটিমেট ডিফারেন্স। ওই যে আমাদের গত একদিন ব্রেভ মেম্বার সুন্দর করে বলতেছিল যে কোচ পাল্টান, জীবন পাল্টে যাবে। কেন? বিকজ ওই যে আমরা রাস্তাঘাটে দেখে দেখে বড় হয়েছি, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লেখা থাকে যে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আমার প্রশ্ন, দৃষ্টিভঙ্গি কি আমি অটো বদলাইতে পারবো? দৃষ্টিভঙ্গি তো অটো বদলাবে না। এই যে 3 দিনের যে ক্লাস করতেছেন, এতে কিন্তু অনেক দৃষ্টিভঙ্গি আপনার বদলাচ্ছে। তাহলে এটা যদি কন্টিনিউ হয়, 3 দিনে ধরেন যে জায়গায় আসছেন, এটা যদি 3 মাস হয়, এটা যদি 3 বছর হয়, আপনি চিন্তা করেন তো আপনি তো কোন উচ্চতায় গিয়ে পৌঁছাবেন। সো আই হ্যাভ এ মাল্টিপল কোচ, I have happiness coach, I have brain coach, I have business coach, I have productivity coach. আমার লাগতেছে এগুলা
যাদের পেছনে, কারণ ইনভেস্টমেন্ট ইন নলেজ পে ইজ দ্য বেস্ট ইন্টারেস্ট, এটা আমি জানি। দ্যাট ইজ হয় আমার এই কোচগুলো আছে। আপনি দেখেন যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে বা দাবা খেলে, তাদেরকে শুধু দাবা ক্রিকেট ফুটবলের কোচ থাকে না। আজকে বিরাট কোহলির আমি একটা ইন্টারভিউ শুনতেছিলাম, সে বলতেছিল তারা তাদের ব্রেইন এন্ড মাইন্ডসেট কোচ আছে, তার প্রোডাক্টিভিটি কোচ আছে, তার ফিটনেস কোচ আছে, তার হ্যাপিনেস কোচ আছে। হ্যাপিনেস মিনস হচ্ছে তাদের স্লিপ সায়েন্সের কোচ আছে, তারপরে তার ক্রিকেটের কোচ আছে। এতগুলো থাকার কারণে কিন্তু সে ডিপ্রেশন বা ওই টেনশন তাকে গ্র্যাব করতে পারে না। তো আপনার মাঠের পারফরমেন্সের জন্য ব্যাক এন্ডে এই কোচগুলো কিন্তু তাকে হেল্প করে, যার কারণে সে বিশ্বসেরা প্লেয়ার হয়ে হিসেবে তৈরি হয়েছে। এখন এই কোচিং বা কোর্স বা এগুলোর কথা বললে আমাদের মাথায় একটা জিনিস আসে, ও এগুলো জানি, বুঝছি, মোটিভেশনাল স্পিচ, ও মোটিভেশনের কথা বলবে। দ্য মোস্ট ডেঞ্জারাস 3 ওয়ার্ডস ইন আওয়ার মাইন্ড ইজ আই নো ইট। যখনই আমরা বলি যে ও বুঝছি ব্যবসা, আমি কি কম বুঝি, আমি 20 বছর ধরে ব্যবসা করি, কোচ কাঞ্চন এমন কি বিলিয়নিয়ার হয়ে গেছে? আমারে অনেকে লেখে যে আপনি যে বিজনেস কোচিং করান, আপনি কি বিলিয়নিয়ার হয়ে গেছেন? এখন বিজনেস কোচিং করাইতে কেন বিলিয়নিয়ার হইতে হবে? আমি কি সাপের বিষ আবিষ্কার করার জন্য, আমার কি সাপের মানে সাপের বিষ কিভাবে রিমুভ করে ওষুধ আবিষ্কার করার জন্য আমার কি সাপের কামড় খাইতে হবে? আমি তো জানি সাপের বিষ কিভাবে বিষক্রিয়া তৈরি করে। তো এটা আমাদের একটা মেন্টাল ভেরিয়ার, আমরা মনে করি ও জানি, বুঝছি। এই যে দেখেন এইখানে আপনারা এসে এখন বুঝতেছেন যে বিজনেস সম্বন্ধে আরো কত কিছু জানার আছে। কিন্তু আগে কি মনে হইতো আমি ব্যবসার কম বুঝিনি, সবই জানি, আমি তো সব টেকনিক অ্যাপ্লাই করছি, সব করছি, তারপরেও ব্যবসা হয় না, বাংলাদেশে ব্যবসা করার জায়গা না। অথচ এই বাংলাদেশে কোটি টাকার ব্যবসা করতেছে, এই বাংলাদেশে প্রাণের মতো কোম্পানি এখান থেকে তৈরি হয়ে পৃথিবীর 150টা কান্ট্রিতে ব্যবসা করতেছে, 150 কান্ট্রিতে তারা প্রোডাক্ট এক্সপোর্ট করতেছে আমাদের দেশ থেকে। ভাই স্কোয়ারের মতো কোম্পানি তো আমাদের দেশে তৈরি হইতেছে। চলো, হোয়াই নট ইউ অ্যান্ড মি? আমরা কেন পরবর্তী স্কোয়ার প্রাণ পরবর্তী বিগ ব্র্যান্ড আমরা তৈরি করার চিন্তাটা করছি না? সো আই নো এটা, আমি জানি সব। এই চিন্তার কারণে আমাদের আসলে ব্রেইনের মধ্যে একটা লেয়ার পড়ে যায়, আমাদের পাত্রটা অনেক ছোট হয়ে যায়। আরেকটা ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস 4 ওয়ার্ড ফর এন্টারপ্রেনিয়র, উদ্যোক্তাদের মধ্যে আমি যেটা দেখেছি, তারা বলে আরে কোচ কাঞ্চন তো ট্রেনিং করায়, উনি তো হার্বাল প্রোডাক্ট বেচে, উনি এজেন্সি চালায়, প্রকাশনী, এই 3-4টা ব্যবসা না হয় উনি জানে, আর কি জানে? মাই বিজনেস ইজ ডিফারেন্ট, আমার ব্যবসা আলাদা, আমার ব্যবসার কোচ দরকার নাই, আমার ব্যবসার কোচিং উনি দিতে পারবে না। কিন্তু অল বিজনেস ইজ হিউম্যান টু হিউম্যান, যার কারণে সব ব্যবসার কোচিং করা সম্ভব আমার দ্বারা, বিকজ অল বিজনেস ইজ হিউম্যান টু হিউম্যান। আপনার ব্যবসা মানি দুইটা হিউম্যানকে ম্যানেজ করতে হয়, একটা হলো কাস্টমার হিউম্যান, আর একটা হলো টিম হিউম্যান। এই দুই হিউম্যানকে যদি আপনি ম্যানেজ করতে পারেন, পৃথিবীর যে কোনো ব্যবসা আপনার পক্ষে ম্যানেজ করা সম্ভব। সো আই নো কিভাবে এই দুইটা হিউম্যানকে ম্যানেজ করতে হয়। এই জিনিসটা আপনি শিখাই দিলে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে, অনেকে আইডিয়া খোঁজেন, প্রোডাক্ট খোঁজেন, নিশ খোঁজেন, পাগল হয়ে যেতেছেন। বাট ব্যবসাটা প্রোডাক্টের না, ব্যবসাটা হিউম্যানের। আপনার কাছে যার কাছে বেচবেন তার মাইন্ডটা বুঝতে হবে, আর যে এই বেচার জন্য আপনার টিমে কাজ করবে তার মাইন্ড আপনার বুঝতে হবে। এই দুইটা মাইন্ড বুঝলে আপনি পৃথিবীর যেই জায়গায় নিয়ে আপনি ফেলে দেই, আপনি ওইখান থেকে কোটি টাকার ব্যবসা করে বের হয়ে আসতে পারবেন। অল বিজনেস ইজ হিউম্যান টু হিউম্যান, দের ইজ নো প্রোডাক্ট, প্রোডাক্টের কোনো কাজই নেই ট্রুলি স্পিকিং। হ্যাঁ, কাজ নাই বলতে আছে, সেটা হলো ওই হিউম্যানের এক্সপেকটেশন অনুযায়ী আমি প্রোডাক্টটা দিব, আমার টিম মেম্বারের এক্সপেকটেশন অনুযায়ী আমি জিনিসটা দিব। এখন অনেকেই বলে স্যার আমার ব্যবসাতে আপনি তো যেই ট্রেনিং করান আপনারটা মনে হয় ডিজিটালে হেল্প করবে, ফিজিক্যাল প্রোডাক্টে তো হেল্প করবে না। ভাই ব্যবসার যারা এই সব সংজ্ঞা আপনাদের শিখাইছে, বাকওয়াস জিনিসপত্র শিখাইছে। ব্যবসার কোনো ডিজিটাল আর ফিজিক্যাল নাই, সব ব্যবসা একই। ব্যবসার কোনো ফেসবুক আর গুগল মার্কেটিং নাই, মার্কেটিং আছে। এখন এটা ফেসবুক দিয়ে হইতে পারে, গুগল দিয়ে হইতে পারে, টিকটক দিয়ে হইতে পারে, পত্রিকা দিয়ে হইতে পারে, চ্যানেল দিয়ে হইতে পারে, আপনি নিজে ভিডিও বানায় হইতে পারে, অনেক কিছু দিয়ে হইতে পারে। সো ব্যবসার আর ফিজিক্যাল ডিজিটাল আজকে থেকে আলাদা করবেন না। আপনি যেহেতু আমাদের গ্রোথ চ্যালেঞ্জ করলেন, কোচ কাঞ্চনের অ্যালামনাই হইছেন, কোচ কাঞ্চন অ্যালামনাই আর মোর স্মার্টার দেন এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, এনিওয়ান ইন দ্য বাংলাদেশ। সো আপনি এতটুকু ম্যাচিউর জায়গা থেকে নিজেকে এখন থেকে চিন্তা করবেন, অল বিজনেস ইজ হিউম্যান টু হিউম্যান, দেয়ার ইজ নো আদার বিজনেস। সো এই যে ফিজিক্যাল ডিজিটাল, মাই বিজনেস, আমার ব্যবসা আলাদা, এটার কোচিং দরকার নাই, এটা একটা ভুল চিন্তা। সো সব বিজনেস হচ্ছে হিউম্যান টু হিউম্যান বিজনেস। তাহলে আমার মাই বিজনেস ইজ ডিফারেন্ট, এটা একটা ডেঞ্জারাস ওয়ার্ড। কোনো ডিফারেন্ট না, সব ব্যবসা। আমার এইখানে ডক্টর আছে, আমার এইখানে সুপ্রিম কোর্টের লয়ার আছে, আমার এইখানে রিহেবের ডিরেক্টর আছে, আমার এখানে ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সারদের বাংলাদেশে ম্যানেজ করে সবচেয়ে বড় যে এজেন্সি তার মালিক আছে,
আমার এইখানে স্টুডেন্ট আছে, আমার এইখানে রিয়েল এস্টেটের ব্যবসা করে আছে, আমার এখানে প্রকাশনীর ব্যবসা করে, তাহলে সব ব্যবসায় উন্নতি কেমনে হইতেছে? ব্রেভ থেকে। কারণ সব ব্যবসার ফান্ডামেন্টাল জায়গাটা সেম। আমি ওই ফান্ডামেন্টাল জায়গাটা শিখাই দিচ্ছি, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেয়ে ব্যবসা করতে পারবেন, যে কোনো পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। আপনাকে মূল জায়গাটা আমি মূলত ধরাই দিচ্ছি। বেস্ট ওয়ার্ড অফ মাই ডিকশনারি, এবং আজকে থেকে এই দুইটা ওয়ার্ড আপনার ডিকশনারিতে তৈরি করে নেন। স্টিভ জবস একটা খুবই পাওয়ারফুল কথা বলেছে, এই কথাটা ছিল সাকসেসফুল অ্যান্ড ফেইলিওর পিপলের। উনি বলেছেন সাকসেসফুল অ্যান্ড ফেইলিওর পিপলের দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন সাকসেসফুল অ্যান্ড ফেইলিওর পিপল ইজ সাকসেসফুল পিপল অলওয়েজ আস্কিং ফর হেল্প। আপনি মার্কেটিং জানেন না, আপনি মার্কেটিং জানে এমন একজনের থেকে শিখেন, টিচ মি। না জানাতে লজ্জা নাই, কিন্তু না শেখাতে লজ্জা আছে। না জানাতে লজ্জা নাই, না শেখাতে লজ্জা আছে। আপনি একটা কাজ নাই পারতে পারেন, আপনি সব কাজ পারবেন না, কিন্তু যেই কাজটা আপনার জন্য জরুরি শেখা, এটা গত বছরও পারতেন না, তার আগের বছরও পারতেন না, আরো 5 বছর আগেও পারতেন না, এখনো যদি বলেন পারি না, তাহলে সামনের বছরও তো বলবেন পারি না, তাহলে আপনার ডেভেলপমেন্ট হবে কখন? তখন আপনি এর জন্য ওপেন মাইন্ড রাখবেন সবসময়, টিচ মি, এটা আমি পারি না, আমাকে এটা শিখান, কেমনে হইলে আমি এটা শিখতে পারবো। দিস ইজ দ্য আলটিমেট ওয়ে। কিপ সার্চিং হু ক্যান টিচ ইউ, কিপ সার্চিং, কে আপনাকে বেস্ট শিখাইতে পারবে। দেশের মধ্যে হলে দেশের মধ্যে আপনাকে বেস্ট কে শিখাইতে পারবে, ইন্টারন্যাশনাল হলে ইন্টারন্যাশনাল আপনাকে কে বেস্ট শিখাইতে পারবে। when you have the right who, they will help you find why, what and how. খুব ইন্টারেস্টিং। when you have the right who, যখন আপনি রাইট টিচার পেয়ে গেছেন, রাইট কোচ পেয়ে গেছেন, সে আপনাকে বোঝাইবো কেন এটা করবেন। এই যেমন আমি ক্লাস আজকে শুরু করছি, ওয়াই সিস্টেম, সিস্টেম কেন দরকার, হোয়াট ইজ সিস্টেম, সিস্টেম কি জিনিস, তারপর আমি বলছি হাউ, সিস্টেম কেমনে করে। এই যে এতক্ষণ ব্যাপী আমরা সিস্টেম নিয়ে প্রায় 3 ঘন্টা কথা বললাম। তাহলে এই যে রাইট হু, তার মানে এই জিনিসগুলো আমি জানি বিদায় এটা আপনার জন্য রাইট হু ছিল। সে আপনাকে হোয়াই শিখাইছে, হোয়াট শিখাইছে, হাউ শিখাইছে, তখন আপনার জন্য করাটা কিন্তু অনেক সহজ। আপনি ঠিকই কালকে থেকে দেখবেন যে আমাদের এই ক্লাসগুলো করার পরে মোটামুটি টিম পুরো ক্লিন করে ফেলতে পারে, পুরো সিস্টেমাইজ, রিটেন ফরম্যাট, ডকুমেন্টেশন, 1 মাসের মধ্যে দেখবেন বিজনেস অনেক গুছিয়ে আছে, যেটা হয়তো গত 12 বছর ধরে চেষ্টা করতেছেন কেমনি গুছাবেন। এখন নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন গত 3 দিনে যে রুবিক্স কিউবের যে পাওয়ার। কেন আমি বলছি রুবিক্স কিউব না জেনে ঘুরাইলে সারাদিনও মিলবে না, এখন এই 3 দিনে কিন্তু ইউ হ্যাভ ক্র্যাক দ্য কোড। এই 3 দিনে অনেক কিছু দিয়েছি যেগুলোকে স্ট্রিমলাইন করলে আপনার রুবিক্স কিউবের মেলানোর প্রাইমারি ধাপটা আপনি শিখে গেছেন। এরপর আরো অ্যাডভান্স শিখতে গেলে তো আরো অ্যাডভান্স, ব্রেভ অ্যাডভান্স, আদার্স আমার কোচিং তো আছে। তো এই 3 দিনের মধ্যে কিন্তু আপনি অনেক কিছু অ্যাকুয়ার করে ফেলছেন অলরেডি, বিকজ অফ দ্য রাইট হু। আপনি রাইট পার্সনটার কাছে আসতে পারছেন বিদায় কিন্তু অনেকগুলো জিনিস ক্লিয়ার হলেন। You need a Sherpa to scale your business because the success of business is climbing like a Himalaya. আপনি বিজনেসে সাকসেস হতে চাচ্ছেন মানে এভারেস্টের চূড়া জয় করতে চাচ্ছেন। তাহলে এভারেস্টের চূড়ায় যারা উঠতে চায় তাদের কি একজন শেরপা দরকার হয়। শেরপা বলতে পারে ঝড়ের সময় এই এখানে স্টে করি আমরা, এখন মানে খুব বেশি বাতাস আসতেছে, এখন হাঁটা যাবে না, আচ্ছা এই রাস্তা দিয়ে হাঁটো, এখন আস্তে হাঁটো, এখন জোরে খুব ফাস্ট যাও, নাইলে সামনে ঝড় চলে আসবে। শেরপা পেজটা ঠিক করে দিচ্ছে কখন কোন পদক্ষেপটা নিতে হবে। সো the success of business is climbing like a Himalaya, like a Everest. He will guide you towards the pinnacle of business success. একজন শেরপা আপনাকে গাইড করবে বিজনেস সাকসেসের পিনাকল, চূড়াতে, সামিটে ওঠার জন্য আপনার কি লাগবে। সো এজন্য আমি একটা আলটিমেট সলিউশন ডেভেলপ করেছি, যেই সলিউশনটা একটা পার্মানেন্ট সলিউশন। এটার নাম দিয়েছি আমি ব্রেভ, boldly reaching for abundance and vision for excellence, most exclusive প্রিমিয়াম হাই ভ্যালু বিজনেস কোচিং প্রোগ্রাম ইন বাংলাদেশ, এবং ওয়ার্ল্ডের টপ মোস্ট 5 জন ট্রেইনারের হাই ভ্যালু সবগুলো কোচিং প্রোগ্রামকে যদি আপনি একসাথে করতে চান, আপনার কমপক্ষে 10 কোটি টাকা ইনভেস্ট করতে হবে, ইনক্লুডিং রাসেল ব্রানসন, জে আব্রাহাম, তারপরে লেস ব্রাউন, অ্যালেক্স হরমোজি, তারপরে ধরেন আর কার বলবো, টনি রবিন্স, এরকম 5 জনের, বা আরো অ্যাডভান্স লেভেলে ধরেন আমরা যদি ব্রেইন ট্রেসির কথা বলি, এরকম 5-6 জনের হোল হাই ভ্যালু প্রোগ্রামের প্যাকেজগুলো নিতে গেলে আপনার অন্তত 10 কোটি টাকা খরচ করা লাগবে। এবং যেটা আমি গত 5-7 বছরে এগুলো করে এই খরচটা করেছি, সেইখান থেকে আমি নির্যাসগুলো নিয়েছি। কারণ ওদের অনেক থিওরি, ওদের অনেক প্ল্যানিং, ওদের অনেক স্ট্র্যাটেজি বাংলাদেশের মার্কেটে কাজ করে না।
এখন আপনি রাসেল ব্রানসন বলছে বিদে আপনি করতে গিয়ে দেখবেন যে আরে উল্টা তো লস হইলো। ওই জিনিসটাকে আমি সামারাইজ করে একটা কোর্স ডেভেলপ করেছি। ওগুলার লেসনের পাশাপাশি আমি কি করেছি, বাংলাদেশের লার্নিংটা অ্যাড করেছি। অ্যান্ড আমার যে 17 বছরের লার্নিংটা, 17 বছরের যে প্র্যাকটিক্যাল বিজনেস এক্সপিরিয়েন্সটা, গত 3 দিনের আমার ক্লাস করে বুঝেছেন যে আমার কোর্স মোর প্র্যাকটিক্যাল দেন থিওরি। প্র্যাকটিক্যাল যেগুলো করে করে যে জায়গায় আমি আটকাইছি, আমি আপনার রোগগুলো খুব ভালো করে জানি। এই রোগ কিন্তু রাসেল ব্রানসন, জে আব্রাহাম বা ওয়ার্ল্ডের এক্সপার্টরা জানে না, কারণ বাংলাদেশের মার্কেট সম্বন্ধে তাদের আইডিয়া নাই। ব্রেন টেসি বাংলাদেশের মার্কেটে জীবনে আসে নাই, জানে না। এই দেশের কালচার আলাদা, এই দেশের মানুষের চিন্তা আলাদা। সো আমি কি করেছি, ওই কোর্সগুলোর কারিকুলামের থেকে বেস্ট জিনিসগুলো নিয়েছি, আর 17 বছর ফিল্ড ওয়ার্ক প্র্যাকটিক্যালি করে যেইভাবে আমি বিজনেস দাঁড় করাইছি, দুইটাকে ব্লেন্ড করে প্লাস আমার হ্যাপিনেস, ব্রেন সায়েন্স, এগুলোর উপরে অ্যাডভান্স সার্টিফিকেশন, এই 3টা জিনিসকে একসাথে করে আমি ব্রেক জিনিসটা রেডি করেছি। তো বুঝতেই পারছেন, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট কোচিং প্রোগ্রাম ইন বাংলাদেশ, আর ফর বাংলাদেশি পিপল ওয়ান অফ দ্য বেস্ট কোচিং প্রোগ্রাম ইন দ্য হোল ওয়ার্ল্ড। বাংলাদেশি পিপলদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফর হোল ওয়ার্ল্ড। তাহলে এই কোচিং প্রোগ্রামে কি আছে, আপনারা গত কয়েকদিনে প্রচুর কোয়েরি দিয়েছেন, কি আছে? আমি এটা যদি ছোট্ট করে একটু ডেসক্রাইব করি। ব্রেভ বিজনেস প্রোগ্রাম ইনক্লুড উইথ ইউর ইনভেস্টমেন্ট, এখানে কি থাকবে? 12 অ্যাডভান্স ট্রেনিং সেশন উইথ কিউএনএ এন্ড অ্যাডভান্স। এই যে এখানে তো আমরা বেসিক জিনিসপত্র আলাপ করলাম, ব্রেভের প্রতিটা ক্লাস অ্যাডভান্স টপিক। এই যে এই টপিকগুলোর আরো ডেপথ থেকে আপনি জানতে পারবেন, তখন আপনার জন্য ইমপ্লিমেন্ট করা, আপনার জন্য এটা এক্সিকিউট করা অনেক সহজ। এখানে 12টা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং, যেটার ভ্যালু হচ্ছে 12 লক্ষ টাকা। 6টা পাবেন গ্রুপ কোচিং। গ্রুপ কোচিং মানে হচ্ছে আপনি সব ধরনের প্রশ্ন ওইখানে করতে পারবেন। সো স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা দাঁড়ান। তাহলে ব্রেভ হচ্ছে আলটিমেট বিজনেস কোচিং প্রোগ্রাম, এবং আমরা এটাকে বলছি দ্য আলটিমেট সলিউশন, বিজনেস প্রবলেমের আলটিমেট সলিউশন ফর অল অফ ইউর বিজনেস প্রবলেম। আপনার মার্কেটিং প্রবলেম, আপনার ফানেল মেকিং প্রবলেম, আপনার কন্টেন্ট মেকিং প্রবলেম, আপনার টিম বিল্ডিং প্রবলেম, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এই কোর্সের মধ্যে নিয়ে আসছি। 12 অ্যাডভান্স ট্রেনিং সেশন, যেটার ভ্যালু হচ্ছে 12 লক্ষ টাকা, বিকজ আমার আওয়ারলি ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা। আপনি আমার সাথে 1 ঘন্টার একটা কনসালটেশন সেতে, আপনি না যে কেউ বাংলাদেশের যে কোনো বড় বিজনেসম্যানরাও নিতে চাইলে আমার কি পরিমাণ পেমেন্ট করা লাগে, সো ওই আওয়ারলি ভ্যালু হিসাব করে এই ট্রেনিং এর প্রাইসিং গুলো হিসাব করা। 6 গ্রুপ কোচিং প্রোগ্রাম 18 আওয়ার্স, যেখানে আপনি মন খুলে আপনার যে কোনো প্রবলেম, সমস্যা, প্রশ্নোত্তর করতে পারবেন। এটার জন্য ভ্যালু ধরা হয়েছে 9 লক্ষ টাকা। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, এই প্রোগ্রামে ব্রেভ কোচিং এ আপনি আমার সাথে একটা আওয়ারলি 1-on-1 সেশন, আপনার এই কোচিং করে করে, এবার একটু ফোকাস করি, এন্ড 1-on-1 সেশন যেটা, সেখানে এসে আপনি আমার সাথে পার্সোনালি আপনার এই কোচিং বা লার্নিং থেকে যা যা শিখলেন, ওইখান থেকে আপনি আমার সাথে বসে এবার বিজনেসের অনেকগুলো প্ল্যানিং 1-on-1, এটা 1 ঘন্টার একটা সেশন আমাদের ব্রেভের এই কোর্সের সাথে ফ্রি পাবেন, যেটাতে আমরা ব্রেভের পার্টিসিপেন্টদের জন্য 5 লাখ টাকা ভ্যালু ধরেছি 1-on-1 সেশন। ভাইব্রেটিং সিক্রেট গ্রুপ অ্যাক্টিভিটি, আপনাদের জন্য একটা সিক্রেট গ্রুপ থাকবে, যেটাতে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমিও থাকি, প্রতিনিয়ত আমরা অনেক লার্নিং, যেমন আজকে আমি আমাদের ব্রেভের গ্রুপে শেয়ার করেছি, আমাদের সিক্রেট গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি, ওইটাতে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন আসে। আমি 24/7 অলমোস্ট যতক্ষণ জাগ্রত থাকি ওইখানে অ্যাক্টিভ থাকি, এভরি নাও এন্ড দেন। যেমন আজকে আমার একটা হাই ভ্যালু কোচিং প্রোগ্রাম আছে, যেখানে আমি 77 লাখ টাকা খরচ করে জয়েন করেছি। ওই কোচিং প্রোগ্রামের আমাদের যে মেইন কোচ, উনি একটা বড় আর্টিকেল শেয়ার করেছে কিভাবে প্রোক্রাস্টিনেশনকে বিট করবেন, কিভাবে ফিয়ারকে জয় করবেন। তো ওই যে ওইখান থেকে যে লার্নিংটা, ওই পুরো আর্টিকেলটা আমি আবার আমাদের সবগুলো গ্রুপে শেয়ার করেছি। সো এভরি নাও এন্ড দেন, প্রতি মুহূর্তে এখানে লার্নিং চলে। কোনো হেল্প দরকার হলে এখানে পোস্ট দিলে সবাই হেল্প করার জন্য ঝাঁপায় পড়ে। সব ধরনের অ্যাক্টিভিটি, মানে কোনো অ্যাচিভমেন্ট হলে ওইখানে বলতেছে। তো প্রতিনিয়ত সবাই একটা ভাইব্রেশনের মধ্যে থাকে, যেটা আমাদের খুব বেশি দরকার। এবং এই ভাইব্রেশনে থাকার জন্য আমি ইন্টারন্যাশনালি অনেকগুলো কমিউনিটিতে জয়েন করেছি, যেখানে বিলিয়নিয়াররা, মিলিয়নিয়াররা, ওয়ার্ল্ডের টপ এক্সপার্টরা, টপ ট্রেনাররা একত্রিত হয়। এরকম 3-4টা আমি মাস্টারমাইন্ড গ্রুপে আছি, যেখানে আমার শুধু ওই গ্রুপের ভাইব্রেশনটা, ওই গ্রুপের অ্যাক্টিভিটির পাওয়ারটা আমার শরীরে এনার্জিটা আনার জন্য আমি এখানে থাকি। সো এখানে ভাইব্রেটিং সিক্রেট গ্রুপের এটার ভ্যালু ধরা হয়েছে, যদিও 1,50,000 টাকা সিম্পল একটা ভ্যালু, বাট এটার ভ্যালু ইটসেলফ 10 লাখ টাকা দিলেও লস নাই। এত
মানে পাওয়ার আপনার মধ্যে জেনারেট করবে। আপনি মানে ও ছোট কিছু চিন্তাই করতে পারবেন না, আপনার হতাশার মধ্যে আপনি থাকতেই পারবেন না। যখন দেখবেন সবাই অ্যাক্টিভ কাজ করতেছে, প্রতিনিয়ত প্রত্যেকে যার যার বিভিন্ন ধরনের লার্নিং শেয়ার করতেছে, তখন অটোমেটিক্যালি দেখবেন আপনার লার্নিংটা এনহ্যান্স হইতেছে। এবং আমরা এখানে কিছু প্রিমিয়াম গিফট দিব আপনাদেরকে। প্রিমিয়াম পার্সোনালাইজ ভিন্টেজ একটা ডায়েরি পাবেন, একদম হ্যান্ডমেড পেপার দিয়ে তৈরি এবং আপনার পুরা লেদারে তৈরি করা, ওইখানে আপনার এনগ্রেভ করা আপনার নাম দেওয়া থাকবে। টি শার্ট পাবেন, পেন পাবেন, রেকগনিশন বোর্ড, আপনাদের যখন সেলিব্রেশন প্রোগ্রাম হয় ওইখানে একদম বিশাল করে রেকগনিশন ব্রেইভের একটা বোর্ড দেওয়া হয়। এরপরে বোনাস যেটা পাবেন, লাক্সারি আউটডোর ট্যুর, 3 days 2 nights এর একটা ট্যুর থাকে আমাদের ব্রেইভে। যেমন এই ব্যাচ 5-এর আমরা 22 তারিখে যাচ্ছি। 22 তারিখে আমরা একদম পুরো বিমান লোড করে, এটা একটা অন্যরকম মজা হয়, সবাই একই রকমের ড্রেস পরে পুরো বিমান জুড়ে একসাথে আমরা 5 স্টার অ্যাকোমোডেশন ইন প্লেস প্যালেস অথবা ধরেন ওশান প্যারাডাইস এই লেভেলের যারা সার্ভিস প্রোভাইড করে 5 স্টার হোটেল বা রিসোর্ট, ওগুলোতে থাকি। ওইখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সকল সেশনে আমাদের বাফেট খাবার আয়োজন থাকে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে, গেমিং, ওয়াটার জোন, আমরা সিনেপ্লেক্স অথবা ফান আনলিমিটেড প্রোগ্রাম, সুইমিং, এগুলো সব ধরনের অ্যাক্টিভিটি থাকে। সবচেয়ে মজার পার্ট যেটা, 5 ইনসাইটফুল ট্রেনিং সেশন থাকে, যেই ট্রেনিং গুলো আসলে লাইফ চেঞ্জিং, মানে আনবিলিভেবল। সো ওই সেশন, ওইখানে থাকা, খাওয়া, মুভমেন্ট, এভরিথিং সহ ওইটার এবং ট্রেনিং এর ভ্যালু ধরে ওইখানে প্রাইসিং করা হইছে 6,50,000 টাকা, 6,50,000 টাকা। এই যে আপনাদের এই ছবিতে দেখতে পাচ্ছেন, এই যে পুরা বিমান জুড়ে আমার ছবি দেখতে পাচ্ছেন, বিমানে সবাই আমরা ওইখানে লাফালাফি ঝাপাঝাপি করতেছি। এইখানে পুরা টিম, ওই যে দেখেন সাগরের পাড়ে, সুইমিং পুলে, তারপর বিভিন্ন ভাবে আমরা এই যে অ্যাক্টিভিটি গুলো করি আর কি এখানে। এটা সবাই ভাইব্রেটিং, মানে একটা অন্যরকম পাওয়ার শরীরে চলে আসবে এই কমিউনিটি, মানে একটা ফোর্সের মতো। ওই যে আমার র্যাবের একজন বন্ধু ছিল, ও বলতো যে র্যাবের কালো ড্রেসটা পরলে না শরীরে একটা শরীরটা আলাদা গরম হয়ে যায়, একটা পাওয়ার চলে আসে। সো ব্রেভ, এটা একটা আইডেন্টিটি, এবং এই আইডেন্টিটি, ওই যে অনেকে বলতেছেন যে সাহস পাই না, সাহসী হইতে পারে না, আপনি সাহসী মানুষের সাথে থাকতে থাকতে সাহসী হয়ে উঠবেন। এটা হলো ব্যাপার। বোনাস, 2টা বোনাস থাকে স্পেশাল, 2টা না, একটা তো দিলে, আরো 3টা বোনাস আপনাদের জন্য। বোনাস নাম্বার 2 যেটা, ভ্যালু ফ্রম দ্য সিক্রেট ভোল্ট। আমরা এখানে শুধু আমি লার্নিং শেয়ার করব ব্যাপারটা এমন না, সেটা হচ্ছে আমি এখানে ওয়ার্ল্ডের টপ এক্সপার্টদের ট্রেনিং এর ভোল্ট আমার কাছে আছে, অ্যাক্সেস দিয়ে দিব ওইখানে। আপনাদের $2,000 পরিমাণ ট্রেনিং এর অ্যাক্সেস পাবেন, যেটার বাংলা টাকায় মূল্য হচ্ছে 2.5 লক্ষ টাকা। যেখানে পিডিএফ বুকস থাকবে, সোয়াইপ ফাইল থাকবে, অ্যাক্টিভিটি সিট থাকবে, এবং আমাদের ব্রেইভের সকল ক্লাসের সকল স্লাইড আপনাদেরকে প্রোভাইড করা হবে। টোটাল এই যে শুরু থেকে এই পর্যন্ত যতগুলা জিনিস দেখলেন ব্রেইভের ভিতরে, এইগুলো সবগুলো একসাথে প্রাইসিং করলে, অ্যাড করলে টোটাল ভ্যালু আসে 36,55,000 টাকা। এই পরিমাণ ভ্যালু আমরা প্রোভাইড করি, 36,55,000 টাকা। সেই জিনিসটাকে আমরা অফার প্রাইসে 10 লক্ষ টাকায় অফার করি, প্রাইমারিলি অফার। 10 লাখ টাকা হলে আপনি পুরো এই সবগুলো জিনিস এনরোল করে পাবেন। হোয়াট উইল উই ডেলিভার, আমরা তাহলে কি ডেলিভার করি? রেভুলেশনারি মার্কেটিং স্ট্র্যাটেজি, ইরেজিস্টিবল কন্টেন্ট ক্রিয়েশন প্রসেস, পার্সোনালাইজড সাপোর্ট, যে কোনো সময় দরকার হলে আমাকে ফোন দিচ্ছে, নক দিচ্ছে, গ্রুপে মেসেজ করতেছে, 1-on-1 সেশনে আসতেছে, রিসোর্স বল, $2,000 পরিমাণ রিসোর্স বল, কাস্টমাইজড ফানেল তৈরির জন্য আপনাকে তৈরি করা হয়, ভাইব্রেটিং নেটওয়ার্ক থাকে, এন্ড এলিট বেনিফিট, সবগুলোই পাবেন। এখন একটা গুরুত্বপূর্ণ জায়গা যে আমি জানি আপনাদের মাথায় আসতেছে, তাহলে এটার মধ্যে কি কি শেয়ার করা হবে, কি কি টপিকের উপরে ব্রেইভে ক্লাস হবে। নাম্বার 1, প্রথম যে ক্লাসটা, এটা আমরা কক্সবাজারে কভার করব, যেটার নাম হচ্ছে অ্যান এন্টারপ্রেনার্স ওডিসি, হাউ টু বিল্ড ইউর ড্রিম এম্পায়ার। আপনি যে উদ্যোক্তা হয়ে একটা ড্রিম এম্পায়ার, একটা সাম্রাজ্য বানাবেন, এই সাম্রাজ্য বানাইতে গেলে আপনার একটা দুঃসাহসিক অভিযানে ড্রাইভ করতে হবে। এই দুঃসাহসিক অভিযানে আপনি কিভাবে জয় করে নিয়ে আসবেন, ওইটা আমরা শেখাই। নাম্বার 2, উইনিং দ্য ব্যাটল অফ মাইন্ড। এই যে দেখেন, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম বিজনেস সাকসেস ইজ 80% মাইন্ডসেট আর 20% হচ্ছে মেকানিজম। তাহলে কিভাবে আপনার সাবকনশাস এবং কনশাস মাইন্ডকে অ্যালাইন করবেন একটা জায়গায়, তার দুই মাইন্ডের যে ডিসুম ডিসুম ফাইটিং, এই ফাইটিংটা আপনি কিভাবে বন্ধ করবেন, এটার জন্য আমরা আপনাদের উইনিং দ্য ব্যাটল অফ মাইন্ড, এটা আমি শিখাই। নাম্বার 3 সেটা থাকে 10x 100x প্রোডাক্টিভিটি অ্যান্ড পারফরমেন্স।
অনেকে আমাকে প্রশ্ন করেন, স্যার এত কাজ করে আপনি এত ফুরফুরে থাকেন কেমনে, এত এনার্জি কই পান, এরপর আবার বই কখন লেখেন? এটা আমি শিখাবো এখানে। 10x প্রোডাক্টিভিটি, 100x সরি, আপনার বর্তমান পারফরমেন্সকে কিভাবে 100 গুণে পরিণত করবেন, কিভাবে আপনি ফেয়ারলেস হয়ে উঠবেন, কিভাবে আনস্টপেবল হয়ে উঠবেন, এই পুরো জিনিসটা এখানে শেখানো হয়। এন্ড নাম্বার 4, এমব্রেস ইউর এক্সট্রাঅর্ডিনারি, কনকুয়ার ফিয়ার এন্ড ডাউট উইথ আনস্টপেবল, কিভাবে আপনি কনফিডেন্টলি কথা বলবেন মানুষের সামনে, কনফিডেন্টলি মার্কেটিং করবেন, কনফিডেন্টলি সেলস স্পিচ করবেন, এটার উপর আপনাকে প্রস্তুত করা হয়। এন্ড নাম্বার 5, ভিশন টু ভিক্টরি, গোল অ্যাটেইনমেন্ট, কিভাবে আপনি একটা টার্গেট নির্ধারণ করবেন এবং এই টার্গেটটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কিভাবে অ্যাচিভ করবেন, সেটা আমরা এই ক্লাসে শিখাই। এন্ড নাম্বার 6, ওয়েলথ বাই নাম্বার। আপনারা দেখবেন নাম্বার মেট্রিক্স এর কথা, ম্যাথের কথা প্রথম ক্লাস থেকে আমরা গত 3 দিনে বলেছি। মাস্টারিং মিলিয়ন ডলার বিজনেস ম্যাথ, কিভাবে আপনি মিলিয়ন ডলারের ব্যবসার ম্যাথ সাজাইতে পারবেন, এবং ইটসেলফ এই একটা ক্লাসের ব্রেইভে ভ্যালু আছে 10 লক্ষ টাকা। দিস ইজ দ্য আলটিমেট আই ওপেনার। আপনার চোখ খুলে যাবে যে টাকা ধরা এত সহজ, ইনকাম করা এত সহজ, সেই লেভেলে আপনি চিন্তা করতে পারবেন ওয়েলথ বাই নাম্বার। এখানে আমি নাম্বার দেখিয়ে দেখিয়ে একদমই যে মেট্রিক্স গুলোর কথা বলেছি, আরওএস কিভাবে কাজ করে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, কাস্টমার লাইফ টাইম ভ্যালু কিভাবে বের করবেন, এবং সেইখানে আমি আমার সমস্ত সিক্রেট রিভিল করে দেই। আপনারা দেখতে পারবেন কিভাবে আমি ব্রেভ কোর্স সেল করি, কিভাবে আমি হাই ভ্যালু প্রোগ্রামগুলোর মার্কেটিং করি, আমার ভ্যালু লেডারটা, আমার পুরো ফানেলের জার্নিটা কিভাবে সাজানো, পুরো আমি কিভাবে 1000 কোটি টাকার বিজনেস প্ল্যান সাজাইছি, কিভাবে আপনারটা আপনি সাজাইতে পারবেন, সেটা আমারটা আপনাকে মডেল দিয়ে দিব, আপনি জাস্ট আমারটার মধ্যে আপনারা কপি পেস্ট করবেন। শুধুই একটা ক্লাসের ভ্যালু আছে, এবং এটা আমরা কক্সবাজারের ওই জার্নির মধ্যে এই ক্লাসটা করাই। নাম্বার 7, ক্যাশিফাই ইউর কন্টেন্ট। আমরা দেখবেন যে গতকালের ক্লাসে বলেছি যে 3টা ব্রেনকে ধরে মার্কেটিং করতে হবে। নিউরো মার্কেটিং চলে আসছে, কিভাবে আপনি লিম্বিক সিস্টেম ধরে মার্কেটিং করবেন, কিভাবে রেপটিলিয়ান ব্রেনকে হিট করবেন, কিভাবে আপনি নিউরো কর্টেক্সকে হিট করবেন, এইভাবে হিট করে কিভাবে কন্টেন্ট বানাবেন। এখানে দেখেন ট্যাগলাইনটা দিয়েছে, টার্নিং ওয়ার্ডস ইনটু ওয়েলথ, এক একটা শব্দকে কিভাবে সম্পদে পরিণত করবেন, সেইটা নিয়ে আমরা শিখাই। ক্যাশিফাই ইউর কন্টেন্ট, আপডেটেড লেভেলের ভিডিও বানান, কন্টেন্ট বানান, স্ট্যাটিক বানান বা ফেসবুকে পোস্ট করেন, সেটা কি কি ওয়ার্ড দিয়ে করতে হয়, কোন কোন জিনিসগুলো লিখলে কাস্টমার অ্যাটাক ফিল করে, কিভাবে দিলে কাস্টমার আপনার প্রোডাক্ট বেশি দাম দিয়ে হইলেও কিনবে, ওগুলো আমরা এটাতে শিখাই। এন্ড নাম্বার 8, অ্যাডভান্স নিউরো মার্কেটিং, দ্য কাস্টমার আলকেমি, কাস্টমারের ব্রেইনে কি কি চলে, সে কিভাবে চিন্তা করে, সে কিভাবে ভাবে, এইটাতে আমরা অ্যাডভান্স নিউরো মার্কেটিং এর উপরে ক্লাস করাই। ট্রান্সফর্মিং প্রোফাইল ইনটু প্রফিট। এন্ড নাম্বার 9, আলটিমেট ফানেল ফর্মুলা। আমার নিজস্ব একটা ফানেল আছে, আমার নামের উপরে ডেভেলপ করা, কোচ কাঞ্চন হিল ফানেল। এই যে আলটিমেট ফানেল ফর্মুলা, এখানে দেখেন ক্লাসটার আমি ট্যাগলাইন দিয়েছি কি, প্রসেস টু প্রিন্ট মানি লিগালি। এই ক্লাসটা যদি কেউ ঠিক মতো বোঝে এবং ইমপ্লিমেন্ট করে, তার কাছে টাকা আয় করা হবে টাকা প্রিন্ট করার মতো, মনে হবে যে আমি একটা লিগালি টাকা প্রিন্ট করার মেশিন পেয়ে গেছি। এরকম একটা ক্লাস। এন্ড নাম্বার 10, দ্য অ্যাচিভার্স কোড, হাউ টু ওপেন দ্য কম্বিনেশন লক অফ সাকসেস। এই ক্লাসটার করার পরে সবার একদিনে 10 লাখ টাকা ইনকাম করার দরজাটা ওপেন হয়ে যায়। এবং আমরা বেশি দিন নেই, যে গত সপ্তাহে আমি মনে করাইছি, এর মধ্যে আমাদের ব্রেইভের অনেকেই একদিনে 10 লাখ টাকা নিয়ে প্রফিট করে বসে রয়েছে। তো এটা একটা কম্বিনেশন লকের মতো, যেমন আমরা যখন এই কম্বিনেশন বা নাম্বারিং লকগুলা, প্রত্যেকটা নাম্বার ঠিক মতো মিললেই তো লকটা খোলে, সেই কম্বিনেশন লকটা আমি ওপেন করে দিই। এরকম একটা লক ওপেন করে দেওয়ার পরে সবাই জাস্ট অন্যভাবে চিন্তা করে যে এইভাবেও চিন্তা করা যায়, এইভাবে তো দেখিনি এত সহজ করে সফলতা পাওয়া যায়। এন্ড নাম্বার 11, পারফরমেন্স পালস, কাল্টিভেটিং এক্সিলেন্স ইন টিম কালচার। ওয়াও, এইটার উপরে কোনো ক্লাস হয় না। মানে কিভাবে আপনি আপনার টিমের বেস্ট পারফরমেন্স বের করে নিয়ে আসবেন, কিভাবে আপনি আপনার কালচার বিল্ড করবেন, কিভাবে অফারিং করবেন তাদের জন্য, কিভাবে স্ট্রাকচার বিল্ড করবেন যাতে আপনার টিম মেম্বাররা বেস্ট পারফর্ম করে, যাতে আপনার টিম মেম্বাররা এ প্লেয়ার। আজকে তো জার্নিটা শুনলেন কিভাবে আসলে এ প্লেয়ার বানাইতে হয়, ওইটা আমরা এই পারফরমেন্স পালসে শিখে। হ্যাঁ, নাম্বার 12, ব্র্যান্ড আপলিফট। এটার কথা আর বলা বাহুল্য, আমরা সবাই ব্র্যান্ড হতে চাই। এইখানে আমি ব্র্যান্ডের 12টা অ্যাসেট শেয়ার করি, 12 বিজনেস অ্যাসেটস, এবং ওইখানে আপনাদেরকে একটা শিট দিয়ে দিই, ট্র্যাকিং শিট, যেখান দিয়ে আপনি টিক মার্ক করে করে আপনি বের করতে পারবেন যে ব্র্যান্ড হইতে ধরেন টোটাল আমি 50টা কাজ দিই,
টিক মার্ক দিয়ে আপনি দেখবেন যে 20টা কাজ করছেন, 30টা করেন নাই। তার মানে ওই শীটটা আপনি যেদিন ফিল আপ করবেন, কমপ্লিট হবে ফিল আপ করা, ওই দিন আপনার কোম্পানি একটা ব্র্যান্ডে পরিণত হবে। ইমিডিয়েট পাস স্লাইড। হ্যাঁ, আমরা এই যে টপিক গুলো নিয়ে যেগুলো, এগুলো আপনাদের শীট দিয়ে দিব, সো আপনাদের প্রবলেম হবে না। ব্র্যান্ড আপলিফট, কিভাবে আপনার ব্র্যান্ডটাকে আপ লেভেলে নিয়ে যাবেন, ওইখানে আমরা ভ্যালু লিডার শেয়ার করি, 12 ব্র্যান্ড অ্যাসেট শেয়ার করি। বিজনেসের অ্যাসেট গুলো শীট আকারে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন জিনিস বিল্ড করতে হবে, কোথায় কোথায় আপনার গ্যাপ। এন্ড নাম্বার 13, বিজনেস গ্রোথ মাস্টারি। ওয়াও, আনবিলিভেবল ক্লাস, আনবিলিভেবল। এটা আমার কথা না, আমাদের ব্রেভ মেম্বাররা এই ক্লাসটাকে ভ্যালু দেয় 1 কোটি টাকা। তারা বলে স্যার এই ক্লাসটা করানোর পরে বা এই ক্লাসটা করানোর জন্য আপনি যদি 1 কোটি টাকাও নিতেন, এটা কেউ বলতো না লস হয়েছে। এমন ক্লাস, যেইভাবে এই ক্লাস করার পরে কিভাবে আপনার বিজনেস 20x, 30x, 100x করতে পারেন, সেইটার একদম সিক্রেট সব ফর্মুলা এই ক্লাসের মধ্যে আমি দিয়ে দিই। বিজনেস গ্রোথ মাস্টারি। এন্ড নাম্বার 14, লুমিনারি লিডারশিপ। লিডারশিপ হচ্ছে পৃথিবীতে মানুষের বেঁচে থাকা লাস্ট স্কিল, লাস্ট ওয়ান। যে একটা স্কিল দিয়ে আসলে পৃথিবীকে এখনো মানুষ লিড করছে, অনলি ফর লিডারশিপ। আর বাকি সবকিছু যন্ত্রের হাতে চলে যাবে, শুধু লিডারশিপটা মানুষের হাতে বেঁচে থাকবে। যে আলী আহমেদ ভাই আমাদের ব্রেভের লিখেছি, ইয়েস, 1 কোটি টাকা বিজনেস গ্রোথ মাস্টারি ক্লাসটা। তার মানে এখানে 21st সেঞ্চুরিতে আপনি লিডারশিপ কিভাবে প্রয়োগ করবেন, লিডার কি হবেন, লিডারশিপ 2.0 শিখাই আমি, নট গত শতাব্দীর। আপনারা এই ক্লাস করার পরে এত বড় আই ওপেনার, সবাই চিন্তা করে স্যার লিডারশিপের গত শতাব্দীর যা যা এগুলোই তো আমরা এখনো প্রয়োগ করতেছি, সবকিছু অবসলিট হয়ে গেছে, পুরা ডাইমেনশন শিফট হয়ে গেছে। এখন জেনজি কাজ করতেছে, 5টা জেনারেশন এট এ টাইম কাজ করতেছে, উইমেনরা অনেক বেশি ফ্লাউরিশ করতেছে। ওই অবস্থায় আপনার লিডারশিপটা কেমন হলে আপনি বেস্ট রেজাল্ট বের করে আনতে পারবেন, ওইটা আমরা শিখাই এই ক্লাসে। এই হচ্ছে 14টা ক্লাস, আপনারা বুঝতেছেন প্রত্যেকটা ক্লাসই ইন ডেপথ ডিটেইল করা হয়। এবং এর বাইরেও আপনাদের আরো বোনাস অনেকগুলো সেগমেন্ট থাকে, যেমন আমাদের মোমেন্টাম মাস্টারি একটা ক্লাস থাকে, যেটা আমরা বোনাস করাই বিভিন্ন সময়, বিভিন্ন ব্যাচে, বিভিন্ন সময়ে। এই হচ্ছে জার্নি। এই যে আমাদের ব্রেইভের আচ্ছা, এখানে মনে একটা ভিডিও ছিল, এখন নাই। আচ্ছা, আমাদের ইউটিউবে ভিডিওগুলো আছে, ব্রেইভের ব্যাচে কি কি করি আপনারা দেখতে পাবেন। সো এখন আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন আসতেছে, বুঝলাম কোর্সটা ভালো, আমার জন্য দরকার, আই কান্ট অ্যাফোর্ড দ্য ট্রেনিং, আমি তো এটা অ্যাফোর্ড করতে পারছি না। আপনার কাছে আমার উল্টা প্রশ্ন, ক্যান ইউ অ্যাফোর্ড দ্য বিজনেস ফেইলিওর? এই কোর্সটা আপনি অ্যাফোর্ড করতে পারছেন না, ক্যান ইউ অ্যাফোর্ড দ্য বিজনেস ফেইলিওর? আমরা একটা ইগনোরেন্স ডেটের মধ্যে আছি সবাই, ইগনোরেন্স, যেটার মধ্যে আমিও ছিলাম। এই ইগনোরেন্স ডেট অর্থাৎ অজ্ঞতার ঋণ, এই অজ্ঞতার ঋণ আমার পরিশোধ করতে লাগছে 13 বছর। এই 13 বছরে 6 কোটি টাকা লস করছি। অথচ আমার কোর্স করতে তো 6 কোটি টাকা লাগতো না, কোর্স করতে তো আমার 13 বছর লাগতো না, কিন্তু আমি যেহেতু বুঝি নাই, আমি মনে করছি আমি কি কম বুঝিনি, আমার ব্রেন কি কম নি একটা বিজনেস করার জন্য। বিধায় আমি নিজের কমন সেন্স দিয়ে বিজনেস করতে 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 লস খাইতে খাইতে 13 বছর পর আমার হুশ আসছে, আমার সেন্স ফেরত আসছে যে এই কমন সেন্স দিয়ে হবে না কাঞ্চন, তোমাকে অ্যাডভান্স কিছু শিখতে হবে, আগে জানার চেষ্টা করো বিজনেস ওয়ার্ল্ড কিভাবে ফাংশন করে। বিজনেস ইজ এ ব্যাটল গ্রাউন্ড নাও, এটা এখন যুদ্ধের মতো কাজ করে, এবং যুদ্ধের মধ্যে ব্যবহার করা স্ট্র্যাটেজি এখন বিজনেসে ইউজ করা হয়। সানজুর আর্ট অফ ওয়ারকে বলা হয় বিজনেসের বাইবেল। ক্যান ইউ ইমাজিন? মার্কেটিং এক্সপার্টদের অনওয়ার বই পড়া হয়, যুদ্ধের বাস্তবতা নিয়ে লেখা বই এখন মার্কেটিং এক্সপার্টদের করানো হয়। তার মানে আপনি চিন্তা করে দেখেন, বিজনেসটা এখন যুদ্ধ। আপনি না জেনে এই যুদ্ধে নামলে, ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার একটা বলে না, ঢাল তলোয়ার বিহীন আমি ব্যবসায় নেমে গেলাম। সো আই কান্ট অ্যাফোর্ড দ্য ট্রেনিং। তার মানে আমার প্রশ্ন হচ্ছে, ক্যান ইউ অ্যাফোর্ড দ্য বিজনেস ফেইলিওর? তাহলে আপনার শেখার পেছনে খরচ বেশি না, না শেখার পেছনে খরচ বেশি? আপনি এখানে শিখতে গেলে আপনার লাগবে 10 লাখ, আর না শিখলে এটা লাগবে 10 কোটি, 10 কোটি, 1 কোটি, 100 কোটিও লাগতে পারে, ইভেন হোল লাইফ হেল হয়ে যেতে পারে আমি না শেখার ঋণ পরিশোধ করতে করতে। অজ্ঞতার ঋণটা এত বড় হয়ে যায়। ধরেন জিনিসটা এইভাবে খেয়াল করেন, আপনার প্রত্যেক মাসে
অ্যাটলিস্ট তো এইটুক ডিজার্ভ করেন আপনি, প্রতি মাসে আপনার 10 লক্ষ টাকা ইনকাম থাকার দরকার। এখন 10 লক্ষ টাকা আপনার ইনকাম থাকা উচিত আপনি মনে করেন, কিন্তু আপনার এই মাসে হয় নাই। কেন হয় নাই? এই মাসে হয়েছে 1 লাখ, বাকি 9 লাখ টাকা ইগনোরেন্স ডেট, অজ্ঞতার ঋণ পরিশোধ করতেছেন। যেই দিন এই ঋণটা পরিশোধ হয়ে যাবে সেই দিন আপনি 10 লাখ টাকা ইনকাম করবেন। তাহলে আমার কথা হচ্ছে এইভাবে 10 লাখ 9 লাখ করে বা 8 লাখ করে মাসে 1 বছর যদি পরিশোধ করেন, 2 বছর যদি পরিশোধ করেন, 10 বছর যদি পরিশোধ করেন, তাহলে 10 বছরে অজ্ঞতার ঋণের পেছনে আপনার কত টাকা খরচ গেল? সেইখান থেকে আপনি যদি পুরো জিনিসটারে 10 বছরের জায়গায় 6 মাসে নিয়ে আসতে পারেন, যে আমি অজ্ঞতার ঋণ পরিশোধ করবো না, 10 লাখ টাকা দিয়ে একটা কোচিং করব, এই কোচিং করে আমি 6 মাসের মধ্যে 10 লাখ টাকা ইনকামে যাব। দেখেন তো আপনার কত আর্নিং হইতেছে। তার মানে আমাদের না শেখার পেছনে আমাদের খরচ বেশি, শেখার পেছনে আমাদের খরচ কম। কিন্তু সমস্যা হলো না শেখার পেছনে আমাদের খরচটা ইচ্ছাকৃত করতে হয় না, এজন্য এটা আমার কাছে কম মনে হয়। শেখার পেছনের খরচটা ইচ্ছা করে আমার করতে হয়। I never understand the math. Do you have effort to fail? You cannot afford too many mistake. অনেক বেশি মিস্টেক যদি করেন আপনি বিজনেস থেকে আউট হয়ে যাবেন, খেলা থেকে আপনি বাদ, আপনাকে আর খেলায় নেওয়া হবে না। There you making mistake? কেন মিস্টেক করছেন? এই যুগে স্মার্ট যুগ, এখন আপনাকে শিখে স্মার্টলি করতে হবে। আপনি দেখেন বিজনেস শেখার কথা বললে আমরা 2 হাত পিছায় যাই, যে না এটা শিখবো কেন আমি। পৃথিবীতে এমন একটা কাজ আমাকে দেখান তো যেটা আপনি না শিখে করতে পারছেন। ইচ্ছামতনে লাইগা ছিল, আপনার বাপ মা আপনার কথাগুলো শিখেছে, আমাকে শিখেছে। একটা সরেও একটার পর একটা হাত ঘুরাইতে 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 আমি শিখছি। সাঁতার শেখা, হাবুডুবু খেতে খেতে, পানি খেতে খেতে, হাঁটা শেখা, বারবার আমাকে হাত ধরে হয়তো ট্র্যাকার দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে আমার হাত ধরে হাঁটানো হয়েছে, আমি পড়ে গেছি পড়ে গেছি পড়ে গেছি, আচার খেতে 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 শিখছি, আমাকে ট্রেন আপ করা লাগছে। আমরা প্রত্যেকটা জিনিস পৃথিবীতে এসে কারো না কারো কোচিং এ, কারো না কারো ট্রেনিং এই শিখেছি, একা একা কিচ্ছু শিখি নাই। তাহলে বিজনেসটা আমরা কেন ভাবতেছি এটা একা একা করে ফেলবো? এই ভুল চিন্তার কারণে কিন্তু আমরা বিজনেসে এসে অনেক বেশি লস করতেছি। So learn from the others people mistakes. It's too costly to learn from my own mistake. আমি আমার মিস্টেক করছি 13 বছর, এখন আমার মিস্টেক 13 বছর করে আমার 17 বছরে যে আমি লার্নিংটা করেছি, যার ভিত্তিতে কিন্তু আমি নিজেকে তৈরি করে এখন কিন্তু আমি এখন আরেকজনকে শিখাতে পারছি। এখন আপনি মিস্টেক করে শিখবেন নাকি আর আমার মিস্টেক থেকে আপনি শিখবেন? তাহলে এই কোর্স আসলে কেন এত হাই প্রাইস বা কেন এইভাবে রেডি করা হইতেছে? বিকজ এই কোর্স মানে 6 মাসের কোর্স না, এই কোর্স মানে 14টা ক্লাস না, এই কোর্স মানে আমার এক জীবন, আমার 17 বছরের সমস্ত লার্নিং আমি আপনাকে ফিল্টার করে বেস্ট লার্নিং গুলা আমার ব্রেইন থেকে আপনার ব্রেইনে ট্রান্সফর্ম করতেছি। আমার ব্রেইন থেকে আপনার ব্রেইনে এটা লোড করতে টাইম লাগতেছে 6 মান্থ। তার মানে আমাকে আমি ক্লোন করে আপনার মধ্যে দিয়ে দিচ্ছি, তখন আপনি আমার মতো পারফর্ম করবেন। মজাটাই হচ্ছে এটা। সো ইটস টু কস্টলি টু লার্ন ফ্রম মাই ওন মিস্টেক। আপনি ভুল করে করে কোনো একদিন হয়তো মাসে 10 লাখ টাকা ইনকাম করবেন, কোনো একদিন হয়তো সফল জায়গায় যাবেন, কিন্তু যেই পরিমাণ ভুল আপনি করবেন, এই পরিমাণ ভুলের খেসারতের মূল্য কত? তাহলে কেন আপনি ভুল করে শিখতে যাচ্ছেন? আরো 5 জনের ভুল থেকে আপনি শিখেন। দে আর স্মার্ট পিপল। পাওয়ার প্রিন্সিপাল, হোয়াট সিমস টু বি এ বিগ প্রবলেম ফর ইউ ইজ দ্যাট ইজ নট এ বিগ প্রবলেম ফর আদার্স। খেয়াল করে দেখেন, যেটা আপনার কাছে অনেক বড় সমস্যা এটা আরেকজনের কাছে কোনো সমস্যাই না। আমি ধরেন রুবিক্স কিউব মিলাইতে পারি না, আমার কাছে বিশাল সমস্যা না, কিন্তু যে এটার মাস্টার তার কাছে তো এটা কোনো সমস্যাই না, সে তো আমার ইজিলি শিখে ফেলতে পারবে। এখন আপনার কাছে মার্কেটিং সমস্যা, কন্টেন্ট সমস্যা, কেমনে টিম ম্যানেজ করে সমস্যা, এটা আমার কাছে কোনো সমস্যাই না, কারণ আমি গত 17-18 বছর এগুলো লার্নিং করে করে এমন জায়গায় চলে গেছি, আপনাকে আমি ইজিলি শেয়ার করতে পারছি। যেটা আপনার জন্য অনেক বড়, আমি রান্না পারি না, রান্না আমার কাছে অনেক বড় সমস্যা, যে পারে তার কাছে তো ইজি, তার কাছ থেকে আমি শিখে নিলে আমিও ইজিলি পারবো। সিম্পল ম্যাথ। এখন একটা প্রশ্ন আসবে মাথায়, যদি এই প্রোগ্রাম কাজ না করে, ওকে ফাইন, আমার একটা প্রশ্ন আছে, কিন্তু এইভাবে কেন ভাবছেন না? যদি এই সিস্টেম কাজ করে, যদি এই প্রোগ্রাম কাজ করে, হোয়াট ইফ আই আর্ন মোর দেন আই থিঙ্ক? আপনি যতটুকু এটা দিয়ে অ্যাচিভ করার চিন্তা করছেন তার চেয়ে যদি বেশি অ্যাচিভ করেন, ওই যে আমি যেটা বলছিলাম, আমাদের ব্যাচ 2 এর ওই নাহিদোরা 70 লাখ টাকা ঋণ নিয়ে আমার কাছে আসছে,
আর আমার 7-8 মাসে আমার সাথে কোচিং এজ থেকে 35 কোটি টাকা সেল করছে। ও জীবনও কি ভাবছিল যে এই এত বড় ঋণ নিয়ে এসে 35 কোটি টাকা সেল করবে? 2 কোটি টাকা ঋণ নিয়ে যে আমাদের শাহিন ভাই আসছিল ব্যাচ 3-তে, সে কি ভাবছে 2 কোটি টাকা ঋণ নিয়ে এসেছে 3টা ইন্ডাস্ট্রি করে ফেলবে, 250 প্রোডাক্ট বানায় ফেলবে নিজস্ব ব্র্যান্ডের? ভাবে নাই তো। হোয়াট ইফ আই আর্ন মোর দেন আই থিঙ্ক, হোয়াট ইফ আই গো বিয়ন্ড? এই কোর্স যদি আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বড় উচ্চতায় নিয়ে যায়, তার চেয়ে বেশি কিছু লার্নিং দেয়, হোয়াট ইফ আই ফিল মোর কনফিডেন্স, এটা যদি আপনার কনফিডেন্সটাকে বাউন্স ব্যাক করতে হেল্প করে, হোয়াট ইফ আই গেট এক্সপোনেনশিয়াল গ্রোথ, যেই গ্রোথ হয়তো আগামী 6 মাসে ভাবতেন না, সেটা যদি 6 মাসে চলে আসে, এইভাবে কেন ভাবছি না? 3 ফিউচার অফ ইউ, এখান থেকে আমাদের 3টা ফিউচার। ফিউচার নাম্বার ওয়েভ, যেভাবে আমরা যাই আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউন। আরেকটা হলো লাইফ এরকম চলতেছে অনেকের। আরেকটা হলো সার্ভাইভ, কোন রকম পৃথিবীতে বাইচা আছি, কোন রকম ব্যবসা নিয়ে খাইয়া পয়রা টিকে আছে, স্ট্রাগলিং। আরেকটা হচ্ছে থ্রাইভ, ড্রিম লাইফ, আমি যেভাবে চাই আমার লাইফটা আমার মতো করে হবে, আমি আমাকে প্রস্তুত করছি এমন ভাবে। বেস্ট প্লেয়ার হিসেবে যদি আপনি প্রস্তুত হন, তাহলে আপনার বেস্ট টিমে আপনি জায়গাটা পাবেন। থ্রাইভ, ড্রিমিং লাইফ। এখন আমার প্রশ্ন, আপনি কোনটা চান? ওয়েভ, আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউন, নাকি স্ট্রাগল, কোন রকম বাইচা থাকা, নাকি থ্রাইভ, জীবনে থ্রাইভিং একটা লাইফ চান? ইনভেস্ট ইন ইউর ফিউচার সেলফ, নট ইউর প্রেজেন্ট। আপনার ফিউচারটা আপনি যেমন চান, আজকের দিনে আপনার জন্য ওরকম একটা ইনভেস্টমেন্ট করেন। স্ট্যান্ডিং স্টিল কস্ট মেনি রং মুভস। এখন আমরা যারা ফেল করবো এই ভয় পরীক্ষাই দেই না, তারা তো অটো ফেল, তাই না? তো আমরা যদি বসে থাকি আমার জায়গায়, তাহলে আমরা অটো ফেল করব। আর যদি আমরা মুভ করি, তাহলে আমাদের সম্ভাবনাটা বেড়ে যাবে যে আসলে আমরা এখান থেকে কিভাবে বেস্ট আউটপুটটা পাবো। সো স্ট্যান্ডিং স্টিল, আমরা জায়গায় দাঁড়ায় থাকা মানে আমরা কিন্তু জায়গায় দাঁড়ায় নাই। আপনি স্থির থাকা মানে এখনকার পৃথিবীতে পেছাচ্ছেন, কারণ আপনার সাথে আপনার প্রতিযোগী, আপনার কম্পিটিটর, তারা অ্যাডভান্স লেভেলে লার্নিং করে করে আগায় যাচ্ছে। যেমন আমার সাথে বাংলাদেশের আমার অনেক আগে ট্রেনিং ইন্ডাস্ট্রিতে শুরু করছে, তাদেরকে সবাইকে আমি সারপাস করে আসছি। বিকজ আমার, তারা হয়তো এই গতিতে আগাইছে, আমি র্যাপিড রকেটের মতো আগাইছি, বিধায় বাংলাদেশ ট্রেনিং ইন্ডাস্ট্রির সবাইকে সারপাস করে চলে আসছি। এখন যারা ইন্ডাস্ট্রি লিড দেয়, তারা আমার স্টুডেন্ট হইতেছে। বিকজ অফ তারা আস্তে ধীরে করছে। আস্তে ধীরে যুগটা এখন নাই, স্মার্টলি স্মুথলি করতে হবে। ফ্রি অ্যাডভাইস ইজ নট ফ্রি, ইট কস্ট ইউর লাইফ। অনেকেই আমরা চিন্তা করি আচ্ছা ফ্রি ট্রেনিং করে নিব না ইউটিউব থেকে। ফ্রি অ্যাডভাইস ইজ নট ফ্রি। কম দামি ট্রেনিং আপনার জন্য কম দামি ট্রেনিং না, কম দামি ট্রেনিং আপনার জন্য আরো কস্টলি ট্রেনিং। অন্ধ যদি অন্ধকে পথ দেখায়, তাহলে দুজনই গর্তে পড়ে। তাহলে যেই লোক কম দামি ট্রেনিং করায়, ও আসলে জানেই না ট্রেনিং কিভাবে করাইতে হয়। 500 টাকা দিয়ে একটা ট্রেনিং করলেন ধরেন, ওইখান থেকে যদি আপনি ভুল লার্নিং নিয়ে আসেন, ওইটা যদি বিজনেসে প্রয়োগ করে লস করেন, তাহলে আপনার ওই ট্রেনিংটাকে আসলে কম দামি হইলো? ওইটা তো আরো কস্টলি হইলো। কারণ একজন অন্ধ আরেকটা অন্ধকে পথ দেখাইতে পারে না কখনো, তাহলে দুইজনই করতে পারে। বাজেট ইস্যু, অনেকেই বলবেন যে এটা তো অনেক এক্সপেন্সিভ, দ্য মোস্ট এক্সপেন্সিভ। বাজেট ইস্যু, বাজেট নাই, এটা এক্সপেন্সিভ, তাই না? আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সস্তা কোর্স হচ্ছে ব্রেভ। সবচেয়ে সস্তা, এর চেয়ে সস্তা, দ্য মোস্ট চিপেস্ট বা মোস্ট ইনএক্সপেন্সিভ কোর্স ইন বাংলাদেশ। বিকজ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যাডভাইস আউট দেয়ার ইজ ব্যাড অ্যাডভাইস। ভুল অ্যাডভাইস আপনার জন্য কস্টলি, ইট কস্ট ইউর লাইফ। দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্রেনিং আউট দেয়ার ইজ ব্যাড ট্রেনিং। পে ফর দ্য বেস্ট, ইউ উইল ক্রাই অনলি ওয়ান্স। বেস্ট জিনিসের জন্য যদি আপনি ইয়া করেন, যেমন ধরেন বাংলাদেশ থেকে দেখবেন, আমি দেখেছি যে একজন ভিক্ষুকের ছেলে পেলেও যখন বিদেশ যাওয়ার জন্য 15-20 লাখ টাকা লাগে জোগাড় করে ফেলে। এই ভিক্ষুকের ঘরে কিন্তু 15,000 টাকাও থাকে না। তাহলে এই টাকাটা সে কেমনে জোগাড় করে? বিকজ সে জানে আমার পোলাটা যদি ইতালি যায়, আমার পোলা যদি আমেরিকা যায়, আমার পোলা যদি লন্ডন যায়, তাহলে অনেক টাকা কামাইতে পারবে। সে কিন্তু সে সিরিয়াস থাকে এবং সেটা জোগাড় করে ফেলে, বাজেট ইস্যু হয় না। তাহলে পে ফর দ্য বেস্ট and you will cry only once, মানে দেওয়ার সময় আপনার কষ্ট লাগবে, এরপরে দেখবেন ফুরফুরা, ভালো লাগবে যে না আমি দারুণ জিনিস শিখতেছি, ওয়াও গ্রেট গ্রেট, আচ্ছা এইভাবে তো বিজনেস দাঁড় করানো যায়, এইভাবে তো কোটি টাকা, আপনার চোখ খুলে যাবে, আপনার প্ল্যান একটার পর একটা মাথার মধ্যে আসতে থাকবে। এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন, আমি যেটা মনে করি, ইউ আর হিয়ার ফর সাম রিজন, ইউ আর হিয়ার ফর বিগার অ্যাচিভমেন্ট, মেকিং এ বেটার লাইফ। আমি মনে করি পৃথিবীতে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া কিছু হয় না। আপনি যে গ্রোথ চ্যালেঞ্জে জয়েন করেছেন, আপনি তো জয়েন নাও করতে পারতেন।
আমার বিজ্ঞাপনটা তো আপনার ওয়ালে নাও যেতে পারতো। তাহলে এইখানে আসছেন, আমি মনে করি এটার একটা বিগার কজ হচ্ছে, কি আপনি এখানে সামহাউ সৃষ্টিকর্তা একটা উসিলা হিসেবে আমাকে হয়তো আপনার সামনে আনছে, যে উসিলা দিয়ে আল্লাহ চাইতেছে আপনার লাইফে একটা বড় পরিবর্তন আনতে। আমি এইভাবে ফিল করি, হিয়ার ইউ আর হিয়ার ফর বিগার অ্যাচিভমেন্ট, মেকিং এ বেটার লাইফ। তো যার কারণে এই রিজনে আমরা হয়তো এখানে একত্রিত হয়েছি। তো এখান থেকে আপনি একটা বিগার চিন্তা ভাবনা করেন, এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন, তখন দেখবেন আপনার মধ্যে বড় চিন্তা আসবে। টিচার্স ওপেন দ্য ডোর বাট ইউ মাস্ট ইন্টার বাই ইউরসেলফ। আমি আমার ডোরটা ওপেন করে দিয়েছি আপনাদের জন্য, ইউ মাস্ট ইন্টার বাই ইউরসেলফ। আপনি আপনি এখন এটাতে ইন্টার করতে হবে, বাকি কাজটা আপনার। আমি আমার ডোরটা ওপেন করে দিয়েছি। 7 রেজাল্ট আমরা এখান থেকে কি কি পাবো? এক্সপোনেনশিয়াল রেভিনিউ গ্রোথ, এ ক্লিয়ার এন্ড প্রুভেন প্ল্যান পাবেন, টাইম এন্ড ফিনান্সিয়াল ফ্রিডম পাবেন, ইন্ডাস্ট্রি অথরিটি তৈরি করতে পারবেন, পজিটিভ ইনফ্লুয়েন্স এন্ড ইম্প্যাক্ট আপনার লাইফে তৈরি হবে, মার্কেট ডমিনেন্স পজিশনিং তৈরি করতে পারবেন, এন্ড বিল্ড হাই পারফর্মিং টিম এন্ড কালচার। এই জিনিসগুলো এখান থেকে তৈরি হবে আপনার। ইফ ইউ ডো নট ইনভেস্ট মানি ইন ইউর স্কিল, সিস্টেম এন্ড স্ট্র্যাটেজিজ, দেন দেয়ার আর নো চান্স টু বিল্ড এ সাকসেসফুল বিগ বিজনেস। আপনি যদি আপনার স্কিল, সিস্টেম, এই যে গত 3 দিনে আমরা যে 3টা জিনিস আলাপ করেছি, এগুলা আরো অ্যাডভান্সে নিতে এগুলার পেছনে আপনাকে প্রতিনিয়ত ইনভেস্ট করতে হবে। আমরা মনে করি ব্যবসা ইনভেস্ট মানে খালি প্রোডাক্ট কিনুম ইচ্ছা মতো, প্রোডাক্ট কিনে গোডাউনে ভরে রাখবো, অফিস করব, দামি দামি চেয়ার টেবিল করব, না। প্রোডাক্ট কেনার পাশাপাশি আপনার স্কিল কিনতে হবে, আপনার সিস্টেম তৈরির পিছনে টাকা খরচ করতে হবে, আপনার স্ট্র্যাটেজির পিছনে টাকা খরচ করতে হবে। এগুলো বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ইনভেস্টের জন্য। আদারওয়াইজ আপনার পক্ষে বড় বিজনেস তাইলে হয়তো ওই যে ছোট মুদি দোকানের মতো ব্যবসা করতে হবে। সো স্পেন্ডিং মানি অন স্কিল, সিস্টেম এন্ড স্ট্র্যাটেজি ইজ নট অ্যান এক্সপেন্ডিচার, ইটস অ্যান ইনভেস্টমেন্ট। আমরা অনেক সময় বুঝি না যে 10 লাখ টাকার একটা কোর্সে দিব, এত টাকা খরচ হয়ে যাবে না, এটা একটা ইনভেস্টমেন্ট, এটা মাল্টিপ্লাই হয়ে আপনার কাছে ফেরত আসবে। এবং ইনভেস্টমেন্ট অন ইউরসেলফ ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। সো এরপরও যারা ইনডিসিশন, আমরা হয়তো অনেক সময় থাকি, লাইফের অপরচুনিটি অনেক সময় আমরা বুঝতে পারি না। লিংক দেওয়া হয়েছে, লিংকে ক্লিক করুন, সাবস্ক্রাইব করে দিন।